বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ভাষা। তো ভাষার মধ্যে আমাদের মোট 4টে অংশ: বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, যে বিষয়ের নোটস আমি এর আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই ভিডিওতে আমরা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এই যে পার্টটা রয়েছে, এই পার্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করছি। এগুলো ভালো করে অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও। তো প্রথম যে কথাটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, মোট ভাষার সংখ্যা হচ্ছে 4,000। ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষা বংশ বাংলা ভাষার হচ্ছে উৎস। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আকারে প্রশ্ন তোমাদের আসবে। এখানে একটা চার্ট করে দিয়েছি, যেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার শ্রেণীবিভাগ। 3 ভাগে ভাগ করা যায় ভারতীয় আর্য ভাষাকে, মনে রাখবে, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নবভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মধ্য ভারতীয় আর্য ভাষা হচ্ছে তোমার খ্রিস্টপূর্ব 600 থেকে 900 খ্রিস্টাব্দ। আর নবভারতীয় আর্য হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে দৃষ্টান্ত, সেটা হচ্ছে ঋগ্বেদে লক্ষ্য করা যায়। আর মধ্য ভারতীয় আর্য ভাষা, সেটা হচ্ছে অশোকের শিলালিপি, তারপরে তোমার বৌদ্ধ ধর্মগ্রন্থ এখানে পাওয়া যায়। আর নবভারতীয় আর্য ভাষা হচ্ছে আধুনিক সাহিত্য লক্ষ্য করা যায়, আধুনিক সাহিত্যে দেখা যায়। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার যেটা মূল ভাষা, সেটা হচ্ছে বৈদিক সংস্কৃত ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার যেটা মূল ভাষা, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা। এবং নবভারতীয় আর্য ভাষার যেটা মূল ভাষা, সেটা হচ্ছে বাংলা হিন্দি। তার মানে এই চার্টের ভেতরে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই চার্টটা কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। নেক্সট, ভারতীয় আর্য ভাষার দুটো পর্যায় আছে, একটা হচ্ছে বৈদিক ভাষা সাহিত্য এবং আরেকটা হচ্ছে সংস্কৃত। সর্বকালের সেরা বৈয়াকরণ হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়ী। হীনযানী বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী পালি ভাষায় প্রচার করেন। সাহিত্যিক প্রাকৃতগুলির মধ্যে সৌরসেনী হচ্ছে সবচেয়ে প্রাচীন। মাগধী প্রাকৃতির প্রাচীনতম নিদর্শন হলো তোমার সুতম্পক প্রত্ন লিপি। সিন্ধি ভাষা ভারতের কচ্ছ অঞ্চলে প্রচলিত। শিখদের ধর্মীয় গ্রন্থ সাহেব পূর্বী পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে শিখদের ধর্মীয় গ্রন্থ সাহেব কোন লিপিতে লেখা? পূর্ব পাঞ্জাবি ভাষায় গুরুমুখী লিপিতে লেখা। তারপরে রয়েছে মহারাষ্ট্রী প্রকৃত অপভ্রাংশ থেকে এসেছে মারাঠি ও কোঙ্কণি। অর্থাৎ মারাঠি ও কোঙ্কণি ভাষা কোথা থেকে এসেছে? মহারাষ্ট্রী প্রাকৃত অপভ্রাংশ থেকে। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এবং এগুলো তোমাকে অবশ্যই কিন্তু রেডি করে নিতেই হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে ঘুরে ফিরিয়ে। তারপরে দেখো, সৌর শ্রেণী প্রাকৃত অপভ্রাংশ থেকে নেপালি, আর তোমার হিন্দুস্তানি, ব্রজভাষা, কনৌজি, বুন্দেলি, বন্দারু এবং পশ্চিমা হিন্দি। বন্দারু, এই 5টা ভাষা রয়েছে। আর এই যে 5টা ভাষা, অর্থাৎ হিন্দুস্তানি, ব্রজভাষা, কনৌজি, বুন্দলি, বন্দারু, এই 5টা ভাষাকে একত্রে পশ্চিমা হিন্দি বলা হয়। ঠিক আছে? আর শুধু তাই নয়, এই নেপালি, কুমায়ুনি, গাড়োয়ালি, এই সমস্ত ভাষায় কিন্তু সৌরি শ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে এসেছে। অর্থাৎ নেপালি, কুমায়ুনি, গাড়োয়ালি, হিন্দুস্তানি, ব্রজভাষা, কনৌজি, বুন্দেলি, বন্দারু, এই সবগুলো ভাষাই কিন্তু সৌরি শ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে এসেছে। আর এই 5টা ভাষাকে একত্রে পশ্চিমা হিন্দি বলা হয়। ঠিক আছে? এই যে নিচের 5টা, অর্থাৎ হিন্দুস্তানি, ব্রজভাষা, কনৌজি, বুন্দলি আর বন্দারুকে। আচ্ছা, চর্যাপদের ভাষাকে বাংলা ভাষায় প্রাচীনতম নমুনা ধরা হয়। তারপরে অবৌদি, বাঘেলি ও ছত্তিশগড় ভাষা অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে জন্ম হয়েছে। নেক্সট, এই আরও একটা চার্ট রয়েছে যেখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। সেটা হচ্ছে বাংলা ভাষাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা প্রাচীন বাংলা, একটা মধ্যভারতীয় আর্য বাংলা, আর একটা হচ্ছে আধুনিক বাংলা। প্রাচীন বাংলা হচ্ছে 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। মধ্যভারতীয়টা হচ্ছে তোমার এখানে আবার দুটো ভাগে ভাগ আছে মধ্যভারতীয়, আদি মধ্য বাংলা আর অন্ত মধ্য বাংলা। আদি মধ্য বাংলা 1250 থেকে 1500 খ্রিস্টাব্দ, আর অন্ত মধ্য বাংলা হচ্ছে 1500 থেকে 1760 খ্রিস্টাব্দ। আর আধুনিক বাংলা হচ্ছে 1760 থেকে বর্তমান কাল পর্যন্ত। প্রাচীন বাংলার উদাহরণ হচ্ছে চর্যাপদ। আর মধ্যভারতীয় যেটা রয়েছে তার মধ্যে অশোকের শিলালিপি। আদি মধ্য বাংলার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, এবং অন্ত মধ্য বাংলার মধ্যেও তাই শ্রীকৃষ্ণ কীর্তন। আর আধুনিক বাংলার মধ্যে বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য জীবনী। দেখো এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে আমি তাও বলে দিই। ধরো শ্রীকৃষ্ণ কীর্তন কোন সময়ের? অপশান দিয়ে দিল প্রাচীন বাংলা, মধ্যভারতীয় সময়ে, আধুনিক বাংলার সময়ে। তো এরকমভাবে কিন্তু অপশান তোমাকে দিয়ে দিল। তার মানে তোমাকে কিন্তু বুঝতে হবে যে এটা কোন সময়ে কোন চার্টের কোন জায়গাটা রয়েছে। নেক্সট, মাগধী অপভ্রংশ বাংলা ভাষার জননী বলা হয় মাগধী অপভ্রংশকেই। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী ভারতীয় আর্য শাখায়, ভারতীয় যে আর্য শাখা সেটা ভারতে আসে, এবং খ্রিস্ট জন্মের 1500 বছর আগে কিন্তু তারা ভারতে আসে। অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভারতীয় আর্য শাখা যেটা ভারতে আসে, এবং খ্রিস্ট জন্মের 1500 বছর কিন্তু আসে। শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা হচ্ছে সংস্কৃত। ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের একটি ভাষারূপ হচ্ছে পালি। ঠিক আছে? আরও দুটো প্রশ্ন বলবো আমি, যেটা হচ্ছে অন্ধকার যুগ বলা হয় ত্রয়োদশ শতাব্দীকে।
বঙ্গ কামরূপী ভাষা থেকেই কিন্তু বাংলা ভাষার জন্ম, এবং আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাসের লেখা। এই যে কটা প্রশ্ন আমরা এই পার্ট থেকে বললাম, অর্থাৎ বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, খুব ভালো করে মনে রাখো, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেতে চলেছো। এর আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর পরের দুটো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করছি। ধন্যবাদ।